তুমি অনেক পড়েছ, অনেক শুনেছ। এবার পাঠক এবং শ্রোতাকে চিনে নাও। তুমি যে জানো তুমি আছো, এই সত্যটি দুঃখের পাশাপাশি আনন্দও বটে। ঈশ্বর হলেন আনন্দের উৎস, আর দুঃখের মূল হল মায়া। কিন্তু মূলে এটি কেবলই চেতনা। খুঁজে বের করো তোমার কাছে তোমার নিজের কি আছে। ধ্যান করো এবং জানো যে যিনি ঈশ্বরের ওপর মনন করেন তিনি নিজেই ঈশ্বর। কেবল সদ্গুরুই তোমাকে বলতে পারেন যে বিষয়টি এমনই। অন্য শিক্ষকরা তোমাকে ঈশ্বরের দাস হিসেবে বেঁচে থাকতে বলেন। শুরুতে তোমার মা তোমাকে শব্দ বুঝতে শেখান। তিনি যদি তা না করতেন তবে তোমার ভাষা কি হতো? আমি তোমার সাথে সেই ভাষায় কথা বলছি, শব্দ প্রথম পরিচিত হওয়ার আগে যা তোমার ছিল। তবুও তোমাকে শেখা ভাষায় অর্থ বুঝতে হবে। পৃথিবীর সমস্ত ধর্ম নিছক ধারণা। তুমি যা পড়েছ বা শুনেছ তাছাড়া তোমার কি অন্য কোনো জ্ঞান আছে? আত্মার পথ মানেই হল প্রাণ বা চেতনার পথ, কারণ আমরাই চেতনা। ব্যক্ত বা প্রকাশিত চেতনা স্থির নয়, যেখানে অব্যক্ত হল চিরস্থায়ী সত্য। যখন একটি শিশুর কোষ্ঠী তৈরি করা হয় তখন প্রথম বিবেচনা হল তার জন্মের সময়। তাহলে কার জন্ম হয়? এটি কি শিশুর নাকি সময়ের? জাগতিক লেনদেন সময়ের নির্দেশে করা হয়। সময় মানেই স্থায়িত্বকাল। কর্তৃত্বের বোধকে মন বলা যেতে পারে। এই সমস্ত লেনদেনের মধ্যে এমন একজন আছেন যার কোনো জন্ম নেই। সদ্গুরুর কৃপায় জন্মের ভ্রম চিরতরে দূর হয়ে যাবে। শরীর এবং প্রাণের সংমিশ্রণে অস্তিত্বের বোধ আসে। এই অভিজ্ঞতার নিজস্ব কোনো রূপ নেই, ফলে মন স্পর্শযোগ্য, শরীরের সাথে নিজেকে একাত্ম করে। জন্ম সময় নিয়ে আসে, তবুও ব্যবহারিকতার জন্য বলা হয় যে শিশুটির জন্ম হয়েছে। সাক্ষী, যিনি নিজেকে শরীর বলে বিশ্বাস করেন, তিনি সময়ের শিকার। সময়ের কি কোনো রূপ আছে? আচার অনুষ্ঠান করে এটি বোঝা যায় না। বিবেচনা বা বিবেক বিচার প্রয়োজন। শৈশব থেকে যা শোনা হয়েছে তা সত্য বলে ধরে নেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করো। তোমার প্রকৃত স্বরূপকে ধরো। যা বিশ্বাস করা হয় বা ধরে রাখা হয় তা তোমার সাথে থাকবে না। যখন তুমি আত্মাকে জানবে তখন এটি বোঝা যাবে। যা দেখা যায় তা সত্য, এই বিশ্বাসের ওপর ভিত্তি করে জাগতিক লেনদেন ঘটে। আসলে এটি একটি জালিয়াতি। গভীর ঘুম থেকে আমি আছি অনুভূতি অঙ্কুরিত হয়েছে, তারপর শরীর এবং জগৎ, তারপর সুখ ও দুঃখ। যদি তুমি এটি না বুঝো তবে তোমাকে কষ্ট পেতে হবে। তোমার চেতনা আলোকিত, নিরাকার এবং নিষ্কলঙ্ক। শরীর নোংরা, তাই তুমি মাটিতে আছো। এটি শুদ্ধ হলে তুমি বাতাসে উড়তে পারতে। হঠ যোগীরা তা করেন। মনে রেখো সেই চেতনাকে যা শুনছে এবং তার ওপর ধ্যান করো। এর কোনো আসক্তি নেই, পাপ বা পুণ্যের মতো কোনো জিনিস নেই। তুমি নিজেকে শরীর মনে করে নিজেকে সীমাবদ্ধ করো এবং তাই সেগুলোর অভিজ্ঞতা পাও। যিনি শুনছেন তিনি ব্রহ্মের সমান এবং তিনিই গুরু। এই বিষয়ে মনন করো। শুদ্ধ চেতনাকে গুরু হিসেবে সম্মান করো এবং এটি তোমার বন্ধু হয়ে যাবে। বাইরের দিকে তাকানো বন্ধ করো এবং এমনভাবে আচরণ করো যেন তুমিই আত্মা। আমি সেই বলে উচ্চতর জ্ঞানের উপাসনা করো। তুমি কি এক মুহূর্তের জন্য তোমার চেতনার সাথে থাকো? যে এটি জানতে চায় সে এটি না বুঝে মরবে না। আমি শরীরের সাথে মারা যাব এমন কিছু নেই। আলো কি মারা যেতে পারে? তোমার চেতনা কতদিন তোমার সাথে থাকবে? এটি মরশুমি বা সাময়িক। গুরুর ধ্যান মানে চেতনার ধ্যান। চেতনার দ্বারা চেতনার ধ্যান, অদ্বৈত ভক্তির সমান।